নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি মহারাজ সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটি নিরুপম দত্ত পরিচালনা করেছে। যখন আমি সিনেমাটা দেখতে শুরু করেছিলাম, কিছুক্ষণ পর আমার মনে হয়েছিল এই সিনেমাটা কোনো একটা থ্রিলার হতে পারে বা হয়তো কোনো যে অবৈধ সম্পর্কের ব্যাপার নিয়ে কিছু হতে পারে, কিন্তু সিনেমাটা কিন্তু সেই সব কোনো দিকেই টান নেয়নি। একটি সত্যি কথা বলতে গেলে একটি দুর্দান্ত সম্পর্কের কথা দেখিয়েছে। আপনারা তপন সিনহার যে গল্প হলো সত্যি, যে সিনেমাটা যদি দেখে থাকে, তাতে রবি ঘোষ যেরকম বাড়িতে কাজের লোক হিসাবে এসে বাড়ির প্রত্যেকে এতগুলো লোকের মধ্যে যে সম্পর্কটাকে আবার মধুর করে তুলেছিল, এইখানেও কিন্তু সেই ট্রিকটাকে বলতে পারেন ইউজ করা হয়েছে, তবে কিছুটা অন্যরকম ভাবে। এখানে দেখানো হয়েছে যে স্বামী স্ত্রী কলকাতায় থাকে, তারা দুজনেই কাজ করে, কলকাতার সল্টলেক এলাকায় দেখানো হয়েছে, কিন্তু তাদের মধ্যে ঠিকঠাক সম্পর্কটার অবস্থা বর্তমানে ঠিকঠাক নয়। তাদের যেহেতু তাদের বাড়িতে কোনো কাজের লোক নেই, যার ফলে তার স্ত্রীকে অফিস থেকে ফিরে এসে প্রচুর কাজকর্ম করতে হয়। তো একদিনকে তাদের বাড়িতে একজন কাজের লোক হিসেবে আসে একটি পুরুষ, তো সেই রোলটা নিজেই পরিচালক নিজেই করেছেন। তো সে এসে তারপরে এখানে কাজ করতে থাকে এবং তারপরে এদের মধ্যে ধীরে ধীরে মানে যাবতীয় কিছু যে ঘরের যাবতীয় কাজের ব্যাপারে, যাবতীয় ব্যাপারে সে মাথা ঘামাতে শুরু করে এবং আলটিমেটলি তারপরে কি হয় সেইটাই সিনেমাতে দেখানো হয়েছে। দেখুন, যেটা আমি বললাম যে এখানে কিন্তু যে কাজের লোক আসার পরে যে ধীরে ধীরে তাদের যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা এবং তাদের ব্যবহার, আচার ব্যবহার যাবতীয় কিছু পরিবর্তন হতে শুরু করে। তার কারণ হচ্ছে কাজের লোক তাদেরকে একটা, যেরকম গল্পগুলো সত্যি দেখানো হয়েছিল, তাদেরকে একটা ফ্রি স্পেস দেওয়া শুরু করে, যে তারা যেই সময়টা এই পিছনে ব্যয় করতো বাড়ির কাজকর্ম হতো, সেটা তারা থেকে ফ্রি পেতে শুরু করে এবং তারা ধীরে ধীরে নিজেদের আচার আচরণ পরিবর্তন করতে শুরু করে। ঠিক সেরকম এখানেও কিন্তু দেখানো হয়েছে দুজনের আচার আচরণ পরিবর্তন হচ্ছে এবং সেখানে সে দিক কিছুটা একটু বদলে দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে স্ত্রী আছে আর কি, যে রোলটি, যে মেয়েটি আছে, সে এই কাজের যে পুরুষটি আছে তার প্রতি একটা আকৃষ্ট ভাব অনুভব করে। তো সেটাও এখানে দেখানো হয়েছে এবং একটা জিনিস কি, এখানে একটা জায়গাতে গিয়ে দেখা হচ্ছে যে তার যে বরটা, সে একটুখানি আইডিয়া করতে পারছে এর বউ বুধে এর প্রতি আকৃষ্ট, যে সে একটা জেলাস ফিল করছে এবং তাকে কাছ থেকে বের করে দিচ্ছে। এই সময় দেখানো হয়েছে। তারপর টেরিস্টে একটা ব্যাপার দেখানো হয়েছে, যেহেতু এখানে বলা হয়েছে যে কাজের লোক যাকেই নেবেন পুলিশকে জানাবেন, সেখানেও একটা ব্যাপারটা দেখানো হয়েছে যে এখানে যেহেতু সে পুলিশকে জানায়নি, পুলিশ তার ফলে তাকে ফোনও পাওয়া যাচ্ছে না কাজের লোকটা, তখন ধরে নিচ্ছে বোধহয় টেরিস্ট হতে পারে। তো এইরকম একটা ব্যাপার, টেরিস্ট হতে পারে এরকম একটা ব্যাপার ধরে নিচ্ছে। তবে কি বলুন তো, পুরো বিষয়টা একটা সম্পর্কের একটা সিনেমা, পুরো জিনিসটা একটা সম্পর্কের সিনেমা। সবার হয়তো ভালো লাগবে না, বিশাল যে খুব ফাস্ট পেস আবার মারাত্মক স্লো পেস সেরকম নয়। এটা ফিল্ম ফেস্টিভ্যালের মতনই সিনেমা, বা ফিল্ম, আমি শুনেছি এটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালও দেখানো হয়েছিল গত বছর। তো এইরকম টাইপের সিনেমা নো ডাউট, কিন্তু একটা ভালো লাগার তো অবশ্যই জায়গা আছে। একদম যে একটা একদম বোরিং এরকম টাইপের কিন্তু সিনেমা নয়, বিষয়টার মধ্যে একটা অল্প কিন্তু থ্রিল ভাব কিন্তু আপনি ফিল করবেন। পুরো যদি সিনেমাটা একটু ধৈর্য ধরে দেখে থাকেন, তাহলে একটা থ্রিল ভাব কিন্তু অনুভব করবেন যে এরপরে কি হতে পারে, এরপরে কি হতে পারে, এই জিনিসটা কিন্তু অনুভব করবেন। এবং শেষের দিকে যেটা শেষ করা হয়েছে, যেটা কিন্তু বেশ আমার ইন্টারেস্টিং লেগেছে, যে শেষের দিকটা একদম যেভাবে, আমি বলবো না, কিন্তু শেষের দিকটা যেরকম একদম শেষ করা হয়েছে, বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবং ডাইরেক্টর নো ডাউট খুব ভালো কাজ করেছে, নিরুপম দত্ত খুব ভালো কাজ করেছে। যেভাবে এইটুকুনি সময়ের মধ্যে 1 ঘন্টা 40 মিনিটের মতো সিনেমা, সেইটুকুনি সময়ের মধ্যে সিনেমাটাকে যেভাবে সাজিয়েছে, নো ডাউট খুব ভালো কাজ করেছে। অভিনয়ের কথা বললে অমৃতা গায়েন চক্রবর্তী মেয়েটি কিন্তু সত্যি ভালো অভিনয় করে। যেরকম তার রোলটি ছিল, যেরকম তার এক্সপ্রেশন ছিল, যেভাবে তিনি ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলছে, স্বামীর সঙ্গে ঝগড়া করছে, সেই সব সিনগুলো সত্যি খুব ভালো করেছে। এবং সৌরদীপ্ত মুখার্জি যে তার স্বামীর রোলটা করেছে, একটা ক্যালাস টাইপের মানে বর এরকম দেখানোর চেষ্টা করেছে, যে কখন কিরকম আচরণ করছে বোঝা যাচ্ছে না, মদ খেয়ে একরকম আচরণ করছে। তো সবকিছু বেশ কিন্তু ইন্টারেস্টিং। এরকম লোকজন কিন্তু আপনি আপনার আশেপাশেও দেখতে পাবেন। বিষয়টা বেশ ভালো, নো ডাউট সিনেমাটা কিন্তু খুব ভালো সিনেমা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওয়েল মেড সিনেমা, দেখে অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, এটা ঠিক যে আপনি এর থেকে যদি এন্টারটেনমেন্ট আশা করে থাকেন, তাহলে কিন্তু সেটা পাবেন না। ওভারঅল যথেষ্ট সিনেমা ভালোটা আমি একবার বলবো, আপনারা দেখতে পারেন। সবার ভালো না লাগবে না, কিন্তু যারা এই জাতীয় সিনেমা পছন্দ করেন, যেখানে একটা বার্তা দেওয়ার পাশাপাশি, বার্তা থাকে এর পাশাপাশি হচ্ছে একটা কিছুটা অন্য ধরনের সিনেমা, সেই রকম লোকদেরকে, সেই ধরনের যারা এটা দেখতে পছন্দ করে, তাদের কিন্তু এই জাতীয় এই সিনেমাটা অবশ্যই ভালো লাগবে। তো আমি সেই কারণেই মহারাজ সিনেমাটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা মহারাজ সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।